আমাদের এই সুবা বাংলা অথবা ঐতিহাসিক বঙ্গের 800+ বছরের ইতিহাসের সবচেয়ে পাওয়ারফুল ঘটনা হচ্ছে আপনার 2024-এর জুলাই গণঅভ্যুত্থান। সেন বংশের লক্ষণ সেন পিছনের দরজা দিয়ে পালিয়ে যাওয়ার পরে যে মুক্তির নেশা এই অঞ্চলের মানুষকে বছরের পর বছর, দশকের পর দশক, শতকের পর শতক ধরে প্রচণ্ড রকম করে উদ্বেলিত করেছে, সেই ঘটনার ধারাবাহিকতাই সবচেয়ে কালেকটিভ মেমোরি, আমাদের সম্মিলিত স্মৃতির জায়গায় সবচেয়ে পাওয়ারফুল স্মৃতি হচ্ছে এই জাতির 2024-এর গণঅভ্যুত্থান। লক্ষ লক্ষ তরুণ যুবাদের সিপাহী সৈন্যদের ভয়ে গণভবন থেকে পালিয়ে পিছনের দরজা দিয়ে চলে গেছেন। তখন তার টেবিলে খাওয়ার সময় গরম ভাত ছিল, ফ্রিজে রান্না করা খাবার ছিল, কিন্তু খাবারটা জুটে নাই। লক্ষণ সেনের একই অবস্থা হয়েছিল, খাবার রেডি ছিল, খেতে পারে নাই, পালিয়ে যেতে হয়েছে। এবং পালিয়ে এমন একটা দেশে গেছেন যেটা আমরা সবসময় বলেছি তিনি ওই দেশের দালাল। যে একজন গুলিবিদ্ধ তরুণ শহীদ হবার আগে তাকে যারা আহত অবস্থায় তুলে নিয়ে যাচ্ছে তাদেরকে সে বলছে আমার মায়ের ফোন নাম্বারটা রাখেন, তাকে একটু জানিয়ে দেবেন যে আমি আমার লাশটা কোথায় আছে। কোটা বিরোধী আন্দোলন হয়েছে তরুণদের নেতৃত্বে, কিন্তু কোনো রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতৃত্বে না। ভ্যাট বিরোধী আন্দোলন হয়েছে তরুণদের নেতৃত্বে, কিন্তু কোনো ছাত্র সংগঠনের নেতৃত্বে না। নিরাপদ সড়ক চাই আন্দোলন হয়েছে আমাদের শিশু কিশোর, আমাদের তরুণদের নেতৃত্বে, কিন্তু কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে না। ঠিক একইভাবে 24-এর গণ অভ্যুত্থান দেখেন, আমাদের বড় বড় রাজনৈতিক দলগুলো গত 17-18 বছর ধরে টানা ফ্যাসিবাদ বিরোধী লড়াই করেছে, কিন্তু তাদের নেতৃত্বে এই গণ অভ্যুত্থানটা হয় নাই। যে বছরের পর বছর ধরে যে রাজনৈতিক দলগুলো আসলে আমাদের কথা শুনছে না, আমাদের আকাঙ্ক্ষাকে বুঝতে পারছে না, আমাদের স্বপ্নগুলো নিয়ে তাদের কোনো ভাবনা নাই, তারা এক ভিন্ন গ্রহে থাকেন। তারা মনে করেন তাদের বাপের নামে, মায়ের নামে, ছেলেমেয়ের নামে, বোন নামে গ্রাম, ইউনিয়ন, জেলা, উপজেলার নাম বদলে দেবেন, এবং এটাই হচ্ছে বাংলাদেশ। সে বুঝতে পারছে না যে আমরা ওই বাংলাদেশে এখন আর থাকি না। ওই বাংলাদেশের রাজনীতি যারা করতে তাদেরকে 24-এ বিদায় করে দেওয়া হয়েছে। 4,500 কোটি টাকার মূর্তি বানিয়েছিল শুধু শেখ পরিবার, শেখ হাসিনার সরকার সারা বাংলাদেশে। সেই মূর্তিগুলো পর্যন্ত 24-এ ভেঙে দিয়েছে। এখানে রাজনীতি থাকবে, স্বপ্ন থাকবে, লড়াই থাকবে, শুধু আপনারা থাকবেন না। যেভাবে আওয়ামী লীগের মতো নাই হয়ে গেছেন, বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলো, পুরাতন দলগুলো যারা পারিবারিক বংশধারার ভিত্তিতে মনে করছেন তারা জন্মগতভাবে এই দেশ শাসন করবার অধিকার নিয়েছেন, আপনারাও থাকবেন না। আপা নাকি ফিরে আসবে, রাজপথ কাঁপবে, বাংলাদেশ হাসবে, আর আমরা সব গর্তে চলে যাব। শাওনদের যেন বাংলাদেশে আর এই দুঃসাহস না হয় 24-কে নিয়ে ফাইজলামি করা। এই ফাইজলামি করবার কোনো সুযোগ আর দেওয়া যাবে না। শাওনকে যেখানে সেখানে দেখলে যেন চটথাপ্পড় মারার উদ্যোগ কেউ না নেয়।